হ্যালো ফ্রেন্ডস, এআরকে সলিউশনে তোমাদের স্বাগত। কেন্দ্র ও রাজ্য উভয় মন্ত্রিসভা গঠন প্রক্রিয়া মূলত একই। মন্ত্রিসভা বা কাউন্সিল অব মিনিস্টারের মূলত 3 শ্রেণীর মন্ত্রী থাকেন। 1 ক্যাবিনেট মন্ত্রী, 2 রাষ্ট্রমন্ত্রী, 3 উপমন্ত্রী। 3 শ্রেণীর মন্ত্রীর উপরে অবস্থান করছে কেন্দ্রের ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী। কেন্দ্রের ক্ষেত্রে কার্যকরী প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রের ক্ষেত্রে প্রধানমন্ত্রী পরামর্শে রাষ্ট্রপতি এবং রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী পরামর্শে রাজ্যপাল মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন। প্রথম শ্রেণীর মন্ত্রীদের বলা হয় ক্যাবিনেট মন্ত্রী। ক্যাবিনেট মন্ত্রীরা সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলি লাভ করে থাকেন, যেমন স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক, অর্থ মন্ত্রক প্রভৃতি। এরাই মূলত সরকারের নীতি নির্ধারণের প্রধান কাণ্ডারি। সাধারণত কোনো রাজনৈতিক দল বা কোয়ালিশনের পাওয়ারফুল ব্যক্তিরাই ক্যাবিনেট মন্ত্রিত্ব লাভ করে থাকেন। দ্বিতীয় শ্রেণীর মন্ত্রীদের রাষ্ট্রমন্ত্রী বলা হয়। এরা কিন্তু ক্যাবিনেটের সদস্য নয়, তবে সংশ্লিষ্ট দপ্তরের আহ্বানে বা নিমন্ত্রণে এরা ক্যাবিনেট মিটিংয়ে উপস্থিত থাকতে পারেন। কোনো রাষ্ট্রমন্ত্রী স্বাধীনভাবে কোনো দপ্তরের দায়িত্বে থাকে, যেমন বর্তমান পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় মৎস্য বিভাগের দায়িত্বে আছে অখিল গিরি। ইনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী। আবার কোনো রাষ্ট্রমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রীর অধীনে কাজ করে। এরা ওই সংশ্লিষ্ট ক্যাবিনেট মন্ত্রীর কাছে রিপোর্ট করে থাকে। কিন্তু যে রাষ্ট্রমন্ত্রী স্বাধীনভাবে কোনো বিভাগে দায়িত্বে রয়েছে, তিনি কোনোভাবেই কোনো ক্যাবিনেটের কাছে, কোনো ক্যাবিনেট মন্ত্রীর কাছে রিপোর্ট করেন না, কেননা তিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। গুরুত্ব ও পদমর্যাদার দিক থেকে মন্ত্রিসভার সর্বশেষ স্তরে অবস্থান করছেন উপমন্ত্রীরা। এরা ক্যাবিনেটের সদস্য নয়, এরা কোনো বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত হন না। এরা বিভাগীয় মন্ত্রীদের দপ্তর পরিচালনায় সাহায্য করে থাকেন। এই 3 শ্রেণীর মন্ত্রীদের পার্থক্য বোঝা থেকে আমরা আমাদের পরিবারের উদাহরণটা ব্যবহার করতে পারি। যেমন একটি পরিবারে দাদু, ঠাকমা, মা, বাবা, বড় দাদা, মেজদাদা, ছোট দাদা, এরকম অনেকের সমন্বয়ে একটি পরিবার তৈরি হয়। সেই পরিবারের প্রধান নিউক্লিয়াস বা প্রধান নিউক্লিয় শক্তি হচ্ছে ওই বাড়ির বা ওই পরিবারের বাবা, মা, দাদু, ঠাকমা। এরাই ওই পরিবারের চালিকা শক্তি। এই চালিকা শক্তিকে আমরা ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে তুলনা করতে পারি। এছাড়া ওই পরিবারের বড় দাদা, মেজদাদা কোনো পৃথকভাবে কোনো বিভাগের কোনো বিশেষ ভূমিকার দায়িত্ব পালন করে থাকেন। যেমন বড় দাদার ক্ষেত্রে হয়তো দায়িত্ব দেওয়া হয়েছে যে মার্কেটিংয়ের। এদেরকে আমরা রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুলনা করতে পারি। এছাড়া পরিবারের বাকি সদস্যরা পরিবারের ওই প্রধান ব্যক্তিদেরকে বিভিন্নভাবে সাহায্য করে থাকেন। এই বাকি সদস্যদেরকে আমরা প্রতিমন্ত্রী বা ডেপুটি মিনিস্টারের সঙ্গে তুলনা করতে পারি। 2021 সালের
পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সম্পূর্ণ তালিকা এখানে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক মন্ত্রকের দায়িত্বে রয়েছেন, যেমন স্বরাষ্ট্র মন্ত্রক, পার্সোনাল এবং অ্যাডমিনিস্ট্রেশন দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, ভূমি ও ভূমি সংস্কারক মন্ত্রক, পুনর্বাসন মন্ত্রক, কালচারাল অ্যাফেয়ার্স মন্ত্রক এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক। সুব্রত মুখার্জি তিনি বালিগঞ্জ বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রক, পাবলিক এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন দপ্তরের পার্থ চট্টোপাধ্যায় তিনি বেহালা পশ্চিম বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রক, ইনফরমেশন টেকনোলজি, সংসদ বিষয়ক মন্ত্রকের দায়িত্বে তিনি রয়েছেন। অমিত মিত্র তিনি অর্থমন্ত্রক, প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স মন্ত্রক, প্রোগ্রাম মনিটরিং মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। সাধন পাণ্ডে তিনি মানিকতলা বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি ক্রেতা সুরক্ষা ও স্বনির্ভর গোষ্ঠী বিষয়ক মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি হাবড়া বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি বন মন্ত্রক ও অপ্রচলিত শক্তি মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। বঙ্কিমচন্দ্র হাজরা তিনি সাগর বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। মানস ভূঁইয়া তিনি সবং বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি জলসম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রকের দায়িত্ব রয়েছেন। সোমেন মহাপাত্র তিনি তমলুক বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি সেচ মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। মলয় ঘটক তিনি আসানসোল উত্তর বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি আইন মন্ত্রক ও পূর্ত দপ্তরের দায়িত্বে রয়েছেন। অরূপ বিশ্বাস তিনি টালিগঞ্জ বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি শক্তি মন্ত্রক এবং ক্রীড়া ও যুব কল্যাণ বিষয়ক মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। উজ্জ্বল বিশ্বাস তিনি কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি কারা মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। অরূপ রায় হাওড়া মধ্য বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি কারা মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। রথীন ঘোষ তিনি মধ্যমগ্রাম বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি খাদ্য ও খাদ্য সরবরাহ বিভাগের দায়িত্বে রয়েছেন। ফিরহাদ হাকিম তিনি কলকাতা বন্দর বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি পরিবহন ও আবাসন মন্ত্রকের দায়িত্বে রয়েছেন।
চন্দ্রনাথ সিনহা, তিনি বোলপুর বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের এবং বস্ত্র মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি ভবানীপুর বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। কৃষি মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। ব্রাত্য বসু দমদম বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি স্কুল শিক্ষা মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। পুলক রয় উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। শশী পাঁজা শ্যামপুকুর বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। মোহাম্মদ গোলাম রাব্বানি, তিনি গোয়ালপুকুর বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। বিপ্লব মিত্র হরিরামপুর বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি কৃষি বিপণন মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। জাভেদ আহমেদ খান, তিনি কসবা বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি দমকল ও বিপর্যয় মোকাবিলা মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। স্বপন দেবনাথ, তিনি পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি পশুপালন উন্নয়ন বিষয়ক মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বর বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীদের তালিকা: বেচারাম মান্না সিঙ্গুর বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি শ্রম মন্ত্রকের দায়িত্ব সামলাবেন। সুব্রত সাহা সাগরদিঘি বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রকের দায়িত্ব সামলাবেন। হুমায়ুন কবির দেবরা বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি প্রযুক্তি শিক্ষা, ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রকের দায়িত্ব সামলাবেন। অখিল গিরি রামনগর বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি মৎস্য বিভাগের দায়িত্ব সামলাবেন। চন্দ্রিমা ভট্টাচার্য দমদম উত্তর বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি পুর ও নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব সামলাবেন। এছাড়া তিনি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রতিমন্ত্রী এবং পুনর্বাসন দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলাবেন। রত্না দে নাগ পান্ডুয়া বিধানসভা থেকে তিনি জয়ী হয়েছেন। তিনি পরিবেশ এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি দপ্তরের দায়িত্ব সামলাবেন। সন্ধ্যা রানী টুডু মানবাজার বিধানসভা থেকে তিনি জয়ী হয়েছেন। তিনি পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রকের স্বাধীন ভারপ্রাপ্ত মন্ত্রী। এছাড়া তিনি সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলাবেন। বুলুচিক বারিক মাল বিধানসভা থেকে তিনি জয়ী হয়েছেন। তিনি অনগ্রসর ও আদিবাসী উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব সামলাবেন। সুজিত বসু বিধাননগর বিধানসভা থেকে
তিনি জয়ী হয়েছেন। তিনি দমকল বিভাগের দায়িত্ব সামলাবেন। ইন্দ্রনীল সেন চন্দননগর বিধানসভা থেকে জয়ী হয়েছেন। তিনি পর্যটন মন্ত্রক, এছাড়া ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সের মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন। দিলীপ মণ্ডল তিনি বিষ্ণুপুর বিধানসভা থেকে জয়ী হয়েছেন। তিনি পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন। আখরুজ্জামান তিনি রঘুনাথগঞ্জ বিধানসভা থেকে জয়ী হয়েছেন। তিনি শক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী। শিউলি সাহা কেশপুর বিধানসভা থেকে জয়ী হয়েছেন। তিনি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন। শ্রীকান্ত মেহতা শালবনী বিধানসভা থেকে জয়ী হয়েছেন। তিনি ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প ও বস্ত্রশিল্পের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন। সাবিনা ইয়াসমিন মোথাবাড়ি বিধানসভা থেকে জয়ী হয়েছেন। তিনি সেচ মন্ত্রক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন। বীরবাহা হাঁসদা ঝাড়গ্রাম বিধানসভা থেকে তিনি জয়ী হয়েছেন। তিনি বন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন। জ্যোৎস্না মান্ডি রানীবাঁধ বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি খাদ্য ও খাদ্য সরবরাহ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন। পরেশচন্দ্র অধিকারী তিনি মেখলিগঞ্জ বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি স্কুল ও উচ্চশিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন। মনোজ তিওয়ারি শিবপুর বিধানসভা সিট থেকে জয়ী হয়েছেন। তিনি ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন।